1 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, অবম মান অথবা চরম মান থাকলে কি হবে। অবম মান অথবা চরম মানের জন্য সবসময় কিন্তু ফার্স্ট ডেরিভেটিভটা 0 হয়, ঠিক আছে। আর সেকেন্ড ডেরিভেটিভটা কি হতে হবে, দেখো যদি চরম হয় তাহলে লেস দেন, আর গ্রেটার দেন হলে অবম, কিন্তু এখানে দুটোই বলেছে চরম অথবা অবম, তার মানে এটা নট ইকুয়ালস টু করতে পারো, নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। মানে হয় 0 থেকে বড় হবে নাহলে ছোট হবে, চরমের জন্য আর অবমের জন্য। তাহলে অপশন সি হবে এটা অ্যান্সার, যেহেতু এখানে চরম অবম দুটোই বলেছে। 2 নম্বর বলেছে এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে কোনো একটি অপেক্ষক অন্তর্কলনযোগ্য না হলে, এই তো ওই জিনিসটা যেটা নোট দিয়ে লিখলাম না, যে মড এক্স এর অঙ্কটা, যে ডেরিভেটিভ এক্সিস্ট না করলেও তার চরম অথবা অবমান থাকতে পারে, অপশন ডি। 3 নম্বর, একটি প্রদত্ত বিস্তারে কোনো অপেক্ষকের, এটা অপশন সি হবে। এগুলো কিছু করার নেই, মানে চরম অবমান পর্যায়ক্রমিক ভাবে থাকতে পারে, এগুলো মনে রাখতে হবে, এগুলো অ্যাজ এ নোট বা ফর্মুলা আকারে রাখবে। এখন এবার অঙ্ক শুরু হবে 4 নম্বর থেকে। দেখো তোমার ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু 4x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3। এটা বলছে স্থানীয় চরম মান চেয়েছে, ঠিক আছে। স্থানীয় চরম মান মানে তোমার ফার্স্ট কাজ হচ্ছে ডেরিভেটিভ বার করা, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু কত হবে, 4x এর ডেরিভেটিভ 4 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x, তাহলে এটাকে এবার 0 করতে হয়। তাহলে এফ টেস্ট এখানে নরমালি ভাষা লিখতে হয়, ঠিক আছে, যে চরম বা অবম মানের জন্য এটা 0 হয়, দিয়ে এটা মানে হচ্ছে 4 মাইনাস 2x ইকুয়ালস টু 0, সেখান থেকে এক্স এর ভ্যালু কত পাবে, এক্স এর ভ্যালু পাবে 2, ঠিক আছে। এবার তোমার কাজ হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করা এই পয়েন্টটাতে। এখানে ওরা কি বলেছে বলো তো, 4 নম্বর স্থানীয় চরম মান, অ্যাকচুয়ালি তোমার না এমসিকিউর জন্য তোমার এখান থেকে অ্যান্সার হয়ে যেতে পারে, কারণ ওরা যেহেতু বলেই দিয়েছে চরম মান থাকবে, তার মানে তোমার অবশ্যই ডবল ডেরিভেটিভটা নেগেটিভ হবে, ঠিক আছে। দেখো তুমি এফ ডবল ডেস এক্স কত হবে, এফ ডবল ডেস এক্সটা -2 হবে, তাহলে এফ ডবল ডেস 2 ও কনস্ট্যান্ট, তো এগুলো আর চেক করতে হয় না, এগুলো বুঝে যায়, -2 হবে, তুমি এক্স এর ভ্যালু যাই নাও না কেন, তার মানে এটাকে নেগেটিভ, আর নেগেটিভ হলে চরম হয়। তাহলে বলেছে ওরা এক্স এর কোন মানের জন্য, এক্স এর কোন মানের জন্য হলো এক্স 2 এর জন্য, তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হয়ে যেত, যেহেতু অঙ্কে যখন বলবে যে তুমি টেস্ট করো চরম মান আছে না অবমান মান আছে, তখন এটা করতে হয়। কিন্তু ওরা যদি বলেই দেয় যে চরম মান আছে বা অবমান, তাহলে এই জিনিসটা না করলেও তোমার এক্স এর যে ভ্যালু বেরিয়ে গেলো ওটাই অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে অপশন বি হবে, 2 এ আছে চরম মান। 5 নম্বর, given function f of x equals to x square minus 6x plus 11 ডেরিভেটিভ 2x minus 6, তাহলে এটাকে 0 করতে হয়। তাহলে f টেস্ট x equals to 0 করলে কত হবে, 2x minus 6 equals to 0 বা x equals to 3, ঠিক আছে। তোমার এখানে কি চেয়েছে, অবম মান চেয়েছে, একই ব্যাপার, অ্যান্সার এটাই হবে, ঠিক আছে। আর ডবল ডেরিভেটিভ করলে কত হবে, দেখো 2, আবার কনস্ট্যান্ট চলে আসলো, তাহলে f ডবল ডেস 3 ও 2 হবে। এটা কি গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 মানে অবম। অনেক সময় বলবে তুমি অবম মানটা বার করো, দেখো এখানে দুটো কোশ্চেন হয়, বলবে যে এক্স এর কোন মানের জন্য অবম হচ্ছে 3 এর জন্য, আর যখন বলবে অবম মানটা কি, তখন তোমাকে এই 3টাকে আবার এই ফাংশনটাতে বসাতে হবে, মানে এফ অফ 3 টা বার করতে হবে, অবম মান যদি বার করতে বলতো, ঠিক আছে। অবম মান সমান সমান এফ অফ 3, এটা যেটা আসবে সেটা হবে অ্যান্সার, এরকম। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এটা অ্যান্সার অপশন সি। এটা তোমাদের বইয়ে ভুল আছে মনে হয়, অপশন বি করা আছে, এটা ইয়ে করে দিও তো, আগের বই ঠিক ছিল, অপশন সি হবে এটা 5 নম্বর অঙ্কটা। 6 নম্বর, এফ অফ এক্স ইকুয়ালস টু 2/3 এক্স কিউব মাইনাস 3/2 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, ফার্স্ট ডেরিভেটিভ। 3টা সামনে আসবে, 3 3 কেটে গেলে 2x স্কোয়ার হয়ে যাবে, 2টা সামনে আসবে, 2 2 কেটে যাবে, -3x মাইনাস 2, ঠিক আছে। তাহলে এটাকে এবার 0 করতে হবে, তাহলে f টেস্ট x ইকুয়ালস টু 0 ইমপ্লাই করবে কত, আচ্ছা এটাকে মিডল টার্ম করতে হবে, ঠিক আছে। 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে তোমার 4, 4 থেকে 3 বানাতে হবে, 4 একে 4, 4 বিয়োগ 1 3, ঠিক আছে। তাহলে এটাকে তুমি লিখতে পারবে 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস x মাইনাস 2, এখান থেকে ফ্যাক্টর, এখান থেকে ফ্যাক্টর, এখান থেকে x মাইনাস 2, x মাইনাস 2 মানে 2x প্লাস 1 একটা আসবে, আর একটা আসবে x মাইনাস 2, ঠিক আছে। এবার x এর এখান থেকে দুটো ভ্যালু পাচ্ছ, একটা পাচ্ছ কত 2 আর একটা মাইনাস আপ, এটা অ্যান্সার। তাহলে x ইকুয়ালস টু 2 কমা মাইনাস আপ, দেখো কোন অপশন আছে। দেখো এখানে ক্রিটিক্যাল পয়েন্ট চলে পেয়েছে, ক্রিটিক্যাল পয়েন্ট তখন নোটে লিখেছিলে যে f ড্যাশ x ইকুয়ালস টু 0 যে যে পয়েন্ট হয়, তাহলে 2 আর হাফ মাইনাস হাফের জন্য হচ্ছে, তাহলে এটাই হবে অ্যান্সার, অপশন বি। 7 নম্বর, f of x equals to x cube minus
9x স্কোয়ার প্লাস 30x প্লাস 5 ডেরিভেটিভ 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 30। আচ্ছা, এবার f ড্যাশ টা 0 করো। তাহলে এখান থেকে কমন নিয়ে নে, ঠিক আছে? 3 কমন নিলে কত থাকবে? x স্কোয়ার মাইনাস 6x প্লাস 10 ইকুয়ালস টু 0 ইমপ্লাই করে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 10 ইকুয়ালস টু 0। এবার দেখো এটাকে কি ফ্যাক্টর করতে পারবে? এটা ফ্যাক্টর হবে না, ঠিক আছে? এরকম ক্ষেত্রে ডিসক্রিমিনেন্ট চেক করবে বা নিরূপক বলা হয়। ডিসক্রিমিনেন্ট, ডিসক্রিমিনেন্ট মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac যেটা হয়। এটা দিয়ে ক্লাস 9 বা 10 এ ছিল না যে এটা ওই নেগেটিভ পজিটিভ বা সমান হলে কি হয়, সমান হলে ইকুয়াল রুট হয়, নেগেটিভ হলে ইমাজিনারি রুট হয়, আর পজিটিভ হলে তোমার বাস্তব রুট হয়, ঠিক আছে? তাহলে তোমার এই অঙ্কের ক্ষেত্রে, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে এটা নেগেটিভ হওয়া যাবে না। নেগেটিভ হয়ে গেলে তোমার মানে চরম বা অবমান থাকবে না, ঠিক আছে? তাহলে এখানে দেখো ইকুয়েশনটা এরকম হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণ। তাহলে এখান থেকে b এর ভ্যালু কত? -6। তাহলে এটা ইকুয়ালস টু -6 এর হোল স্কোয়ার মাইনাস 4, a এর ভ্যালু 1 আর c এর ভ্যালু 10। তাহলে এটা কি? এটা নেগেটিভ ভ্যালু দিচ্ছে, -36 -40, এটা নেগেটিভ ভ্যালু, লেস দেন 0। আর লেস দেন 0 হলে নো রিয়েল ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে? অতএব নো রিয়েল ক্রিটিক্যাল পয়েন্টস, মানে এটা তোমার কোনো কিছু থাকবে না, লোকাল মিনিমা বা লোকাল ম্যাক্সিমা থাকবে না। ইমপ্লাই করবে নো রিয়েল, নো লোকাল করে দাও এটাকে, নো লোকাল ম্যাক্সিমা অর মিনিমা। এটা একটা নোট আকারে লিখতে পারো, ঠিক আছে? ম্যাম ম্যাক্সিমাম মিনিমাম কেন ধরনের 0 থেকে তো কমই ছিল। কোনটা? ম্যাম এটা তো দেখো 0 মান, 0 থেকে মানটা তো ছোটই। এটা ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু না তো, এটা এটা ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা 0 থেকে ছোট হচ্ছে, ঠিক হুম। আছে? চরম আর অবমানের জন্য তোমার ডেরিভেটিভ যেটা আগের অঙ্কগুলোতে দেখো, এই দেখো এক্স এর ভ্যালু তুমি এই যে এখান থেকে 0 করে তুমি এক্স এর একটা ভ্যালু পাচ্ছ। তোমার হুম। এই ফার্স্ট ডেরিভেটিভটা যখন তুমি সেকেন্ড ডেরিভেটিভ বসাচ্ছ, সেটা লেস দেন আর গ্রেটার দেন উপর তোমার চরম অবমানটা ডিপেন্ড করে। আর এখানে যেটা পেলাম এটা ডিসক্রিমিনেন্ট, এখান থেকে তুমি এটা 0 সমাধানই করতে পারছো না, বুঝতে পারলে? কারণ সমাধান করলে তোমার ইমাজিনারি রুট আসবে, আর ইমাজিনারি রুট থাকলে তোমার ম্যাক্সিমাম মিনিমা এক্সিস্ট করে না, কারণ আমরা ফার্স্ট ডেফিনেশনেই অঙ্কগুলো রিয়েল নাম্বারের উপর করছি, ঠিক আছে? সেই জন্য যখন দেখবে তোমার ফ্যাক্টর করতে পারছো না বা এক্স এর ভ্যালু বার করতে পারছো না, তখন ডিসক্রিমিনেন্টটা চেক করবে। যদি এটা লেস দেন 0 হয়ে যায় তাহলে তোমার ম্যাক্সিমাম মিনিমা এক্সিস্ট করে না, ওটাই লিখে নাও। আর যদি টু ম্যাম, আর গেট যদি ম্যাম গ্রেটার দেন হয়ে যায় তাহলে? গ্রেটার দেন হলে থাকবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে তোমার ফ্যাক্টর করতে পারবে তুমি, আচ্ছা তোমার আচ্ছা। এক্স এর ভ্যালু বার করতে পারবে সেখান থেকে। এখান থেকে তুমি এক্স এর ভ্যালু মানে রিয়েল ভ্যালু পাবে না এখান থেকে। টু গেট এক্সট্রিম পয়েন্ট, টু গেট এক্সট্রিম পয়েন্টস দ্য ডিসক্রিমিনেন্ট, দ্য ডিসক্রিমিনেন্ট অফ দি ডেরিভেটিভ ইকুয়েশন, মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে যেটা করছো, ডেরিভেটিভ ইকুয়েশন মাস্ট বি নন নেগেটিভ। নন নেগেটিভ মানেই হচ্ছে তোমার গ্রেটার দেন ইকুয়াল টু 0, তুমি যেটা বললে যে গ্রেটার দেন হলে কি করবো, ঠিক আছে? নন নেগেটিভ মানে হচ্ছে তোমার গ্রেটার দেন ইকুয়াল টু 0, মানে 0 হতে পারে অথবা পজিটিভ হতে পারে, তাহলে তুমি এক্স এর ভ্যালু পাবে, কিন্তু নেগেটিভ হলে বার করতে পারবে না, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, যে এফ অফ এক্স অপেক্ষক স্থানীয় চরম অথবা অবমান কোনোটি নেই। 8 নম্বর, এগুলো এমসিকিউ তো অনেক অঙ্ক এই নিয়মে না করেও অ্যান্সার বেরোবে, ঠিক আছে? কিছু কিছু অঙ্ক থাকবে এরকম যে আমরা নর্মাল নিয়মে অ্যান্সার বার করতে পারবো, ঠিক আছে? এটা কত আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, আর তোমার ইন্টারভ্যাল দিয়ে দিয়েছে 0 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 2 পাই। তাহলে ডেরিভেটিভ কত হবে? এফ টেস্ট এক্স ইকুয়ালস টু কস এক্স, তাহলে এফ টেস্ট এক্স ইকুয়ালস টু 0 ইমপ্লাই cos x ইকুয়ালস টু 0। এবার দেখো এগুলার নর্মাল সমাধান করবো না, কারণ এখানে অপশনে তোমার 4টে ভ্যালু দিয়েছে, ঠিক আছে? তাহলে দেখো তুমি cos কত ভ্যালু 0 হয়, cos 3π/2 এটাতে 0 হয়, ঠিক আছে? বাকিতে তোমার ভ্যালু থাকবে। তাহলে এখান থেকে তোমার x এর ভ্যালু 3π/2 হয়ে গেল। আর চেক করার দরকার নেই, কারণ x এর যেটা ভ্যালু হয়েছে ওটাই অ্যান্সার হবে। তুমি এবার করতে পারো করলে যে তোমার f ডবল ডেস্ট x আবার কত হবে, মাইনাস সাইন x হবে। এবার তুমি f ডবল ডেস্ট 3π/2
এটাকে অবম বলেছো তো, মানে তোমার হচ্ছে গ্রেটার দেন 0 আসতে হবে। তাহলে মাইনাস অফ sin 3/2 কত হয়? -1 হয়। তাহলে মাইনাস অফ -1 ইকুয়ালস টু 1 গ্রেটার দেন 0 মানে অবম। বুঝতে পারলে? তো অবম ওরা বলেছিল কিসে? তাহলে এটাতে আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। 3/2 অপশন এ। ম্যাম অপশন যদি π/2 থাকতো তাহলে π/2 হতো। কোনটা? এখানে যদি অপশনে π/2 থাকতো। হ্যাঁ, π/2। যেটাতে তোমার মানে অপশন তো ওরকম দেবে না যে তোমার অপশনে মানে দুটোতেই হবে ওরকম দেবে না, যেটাতে একটাতেই দেবে, বাকিগুলোতে তোমার থাকবে না ওরকম। ঠিক আছে, মানে অপশনগুলো এমনই হবে যেখানে তোমার একটা হবে বাকিগুলো হবে না, হুম। 0। কারণ জেনারেল সলিউশনে তোমার অনেকগুলো ভ্যালু আছে, যেমন sin 0 n পাইতে হয়। এবার তোমার অপশনগুলো এমন থাকবে যে তোমার একটাতে হবে বাকিগুলো হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে 9 নম্বর। f of x equals to 5 minus x minus x square। ডেরিভেটিভ বার করো না তাড়াতাড়ি। f টেস্ট x কত হবে? -1 -2x, তাহলে এটাকে 0। f টেস্ট x ইকুয়ালস টু 0 করলে তুমি পাবে এখান থেকে 2x ইকুয়ালস টু -1 আর x ইকুয়ালস টু -1/2। f ডবল টেস্ট x -2, তাহলে তোমার f ডবল টেস্ট -1/2 ও -2 কি হচ্ছে এটা? লেস দেন 0, লেস দেন 0 মানে চরম। তাহলে এখানে কি চেয়েছে? মানটা চেয়েছে। আচ্ছা, এখানে স্থানীয় চরম মান চেয়েছে। চরম মান মানে তোমার যে ভ্যালুতে চরম হচ্ছে সেই ভ্যালুটা এখানটায় বসবে। ঠিক আছে, তার মানে তোমাকে এবার অতএব চরম মান ইকুয়ালস টু এফ অফ মাইনাস হাফ। বসা ভ্যালুটা কত হচ্ছে? 5 বিয়োগ মাইনাস হাফ মানে প্লাস হাফ হয়ে যাবে। মাইনাস মাইনাস হাফের স্কয়ার মানে 1/4 নাকি? ক্যালকুলেশন 4 20 প্লাস 2 ডবল মাইনাস। ডেরিভেটিভ হ্যাঁ, এখানে তো কি ডবল বলছো? মানে চরম মান বলে দিয়েছিল, তাহলে ডবল ডেরিভেটিভ করার দরকার ছিলই না। হ্যাঁ, মানে ওটাই বলছি যে তোমার অ্যাকচুয়ালি নিয়ম এটা, কিন্তু তোমার অঙ্কে যেহেতু তোমার এখানে কেউ খাতা দেখতে আসছে না, তুমি এখান থেকে তুমি করতে পারো যে তোমার যেটা ভ্যালু বেড়েছে ওটাতেই চরম মান থাকবে আর তুমি ওটা ডাইরেক্ট বসাচ্ছ। ঠিক আছে, কিন্তু নর্মালি তোমার এটা দেখে মানে নর্মাল নিয়ম এটা না যে তুমি এটা দেখে বলবে। তোমার নর্মাল নিয়ম হচ্ছে তোমার সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা যদি লেস দেন হয় তবে চরম মান হবে, কিন্তু যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে সেই জন্য তুমি ওটাকে স্কিপ করতে পারো। ঠিক আছে, নেক্সট 10 নম্বর। 10 নম্বর তো ডিরেক্ট ওই প্রথম অঙ্কটাই মনে হচ্ছে আছে। কি বলেছে? স্থানীয় চরম মান থাকবে। আচ্ছা, চরম মান থাকবে, প্রথমটাতে বলেছিল চরম মান দুটাই। বলো কোনটা অ্যান্সার হবে? অপশন সি। অপশন সি। হ্যাঁ, আগে ফার্স্ট অঙ্কটাতে আমরা নট ইকুয়াল টু 0 করেছিলাম, কারণ তোমার ওখানে চরম অবম দুটাই বলেছিল। এখানে যেহেতু চরম উল্লেখ করে দিয়েছে তাহলে সেকেন্ড ডেরিভেটিভটা লেস দেন হতে হবে, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ওই পয়েন্টটাতে লেস দেন হতে হবে। তাহলে এফ অফ ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে আর সেকেন্ড ডেরিভেটিভ লেস দেন 0 হবে। এটা হচ্ছে চরম মানের কন্ডিশন। 11 নম্বর। y ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2। তাহলে এটার y1 বার করো বা y ড্যাশ বার করো। 2x মাইনাস 1, তাহলে এটাকে 0 করবে। তাহলে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 ইমপ্লাই করবে x ইকুয়ালস টু হাফ। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে আর করছে না নাকি? এটা অবমান বলেছে, তার মানে তোমাকে এফ অফ হাফ বার করতে হবে। মানে এটাতেই অবমান থাকবে, এক্সিস্ট করবে। এটা জাস্ট লিখে দিচ্ছি যে এফ ডবল ডেস্ট হাফ গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, এবার এফ অফ হাফ বসিয়ে দাও ফাংশনটাতে। তার মানে হাফের স্কোয়ার মাইনাস হাফ প্লাস 2, 1/4 মাইনাস 1/2 প্লাস 2। কত হয় ক্যালকুলেশন করলে? 4 1 মাইনাস 2 দুগুণে 4 প্লাস 4 দুগুণে 8, 8 এর আগে 9, 9 থেকে 2 বাদ 7, 7 এর 4। কোন অপশন আছে দেখো? 7 এর 4 অপশন ডি। 12 নম্বর। 12 নম্বরটা না করলেও হবে, এমনি বোঝা যাবে। এই বিস্তারে তোমাকে ফাংশনটা দিয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু কস এক্স। ঠিক আছে, এবার বলো কস এক্স এর রেঞ্জ কত হয়? cos x -1 বিলংস টু -1 to 1। হ্যাঁ, তাহলে তোমাকে কিসের মান চেয়েছে? দেখো স্থানীয় চরম মান চেয়েছে। ঠিক আছে, তাহলে চরম মান তোমার যে অপশন গুলো আছে ওই অপশন গুলো থেকে বসিয়ে দেখো। তোমার দেখো ম্যাক্সিমাম ভ্যালু কিসে হয়? ম্যাক্স ভ্যালু ম্যাক্স ভ্যালু 1ই হবে। আর কিসে হবে? যে অপশন গুলো দিয়েছে 0 তে cos 0 1 হয়। ম্যাক্স ভ্যালু অফ cos x is 1 at অপশন এ, x equals to 0। যে অঙ্ক যেভাবে সুবিধা হবে ওভাবে করবে। তোমার এই চ্যাপ্টার অঙ্কগুলো এখানে একদম তো ওই নিয়মে করতে ডেরিভেটিভ হবে না। ম্যাম, এখানে যদি ডেরিভেটিভ হ্যাঁ, করি cos x এর, তাহলে তো মাইনাস মাইনাস cos x আসবে। মাইনাস সাইন এক্স আসবে। ও হ্যাঁ, সরি, মাইনাস sin x আসবে। ও আচ্ছা, ঠিক আছে, একই ব্যাপারই।
একই, মাইনাস সাইন আসবে, ওটাকে জিরো করবে, যে ভ্যালুগুলো পাবে তখন ডবল ডেরিভেটিভ টেস্ট করে দেখবে আবার মানে জিরোতেই হচ্ছে, ঠিক আছে এটাই। আচ্ছা তারপরের নম্বর, এটা কত হচ্ছে, 13 নম্বর। 13 নম্বর অঙ্কটা করলাম না এক্ষুনি, একই অঙ্কতে লাগছে মনে হচ্ছে। হ্যাঁ যেখানে করেছি শুধু এটা। পয়েন্টটা বলেছে, এখানে বলেছে প্রান্তিক বিন্দু আর ওর আগেরটাতে ছিল ক্রিটিক্যাল, একই জিনিস, তোমাকে ডেরিভেটিভটা জিরো করতে হবে। এটা আর করছি না তাহলে, ঠিক আছে। এফ জাস্ট এক্স ইকুয়ালস টু জিরো করবে, জিরো করলে তোমার এক্স এর ভ্যালু মানে ফ্যাক্টর কি ছিল, 2x+1 ইন্টু x-2 ছিল, ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স এর ভ্যালু -12 আর 2, এই দুটো ছিল, অপশন বি। 14 নম্বর বলো, এফ অপেক্ষকটির এক্স ইকুয়ালস টু এতে একটি স্থানীয় সর্বোচ্চ মান এবং এত তাহলে এগুলা এগুলা নিয়ে কোনো থিওরেম নেই। যদি থিওরেম কোনো না থাকে তাহলে কোনো সিদ্ধান্তে আসতে পারবে না, অপশন ডি। কারণ এরকম কোনো থিওরেম এরকম কিছু বলা নেই যে এটা এটা হলে এটা হবে, ঠিক আছে। কারণ অঙ্ক আমরা যেটা প্রমাণ করা আছে আমরা সেগুলো ইউজ করি, নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারি না কিছু, নির্দিষ্ট সিদ্ধান্ত সম্ভব নয়, সম্ভব নয়। 15 নম্বর, y ইকুয়ালস টু 8 - x²। এই অঙ্কটা না, এই অঙ্কটাও কিছু না করলেও অ্যান্সার করতে পারবে, বলতো কত হবে? অপশন সি। হ্যাঁ বলো, এটার সর্বোচ্চ অপশন সি হাইয়েস্ট, হবে ওয়াই এর 8। হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে? দেখো 8 8। এটা একদম প্রথম হ্যাঁ প্রথম অঙ্কটা বলছিলাম না ম্যাম যে প্রথম 8 অঙ্কটা, থেকে এটা তুমি প্রথম অঙ্কটা আপনি যেটা হ্যাঁ করিয়েছিলেন। হ্যাঁ প্রথম মানে 8 থেকে তুমি কিছু একটা বাদ দিয়ে সবচেয়ে বড় ভ্যালু পেতে হবে, তাহলে তুমি সবচেয়ে ছোট জিনিস বাদ দেবে, তাহলে x² সবচেয়ে ছোট ভ্যালু কত হবে, মানে x এর ভ্যালু জিরোই হবে, কারণ এটা বর্গ রাশি আছে, হ্যাঁ। তুমি যাই ভ্যালু নাও তখন আবার ইয়ে হয়ে যাবে, বড় ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেখান থেকে তোমার এটা জিরো হবে, x² ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু 0, তাহলে তোমার ম্যাক্স ভ্যালু হয়ে যাবে, ম্যাক্স ভ্যালু 8। 8 হবে, ঠিক আছে। আর এটাকে নর্মাল অঙ্ক, ছোট অঙ্ক করে দিচ্ছি, y ইকুয়াল টু 8 - x², তাহলে y ড্যাশ কত হতো, -2x হতো, এটাকে জিরো করতে, তাহলে এখান থেকে x এর ভ্যালু জিরো করতে, তাহলে এবার y ডবল ড্যাশ কত আসতো, -2, তাহলে y ডবল ড্যাশ এট x ইকুয়াল টু 0, -2 আসতো, -2 মানে চরম মান, তাহলে সর্বোচ্চ মান কত হবে, এটাতে সর্বোচ্চ মান, তাহলে এটা বসালে সর্বোচ্চ মান পাবে, অতএব চরম মান বা সর্বোচ্চ মান সমান সমান 8 - 0² ইকুয়াল টু 8, এরকম যদি এই থিওরি দিয়ে করতে চাও, ঠিক আছে। চলো পরের 16 নম্বর, 16 নম্বর স্কিপ করো, এটা একটু লেন্দি হবে। 17 নম্বর করো। 17 নম্বরে আছে তোমার, আচ্ছা এখন থেকে অঙ্কগুলো একটু কিছু কিছু অঙ্ক একটু ইয়ে হবে, কারণ আগের বই যেগুলো শর্ট অঙ্ক ছিল ওগুলো প্রায় শেষ হয়ে গেছে, আর অ্যানালিটিক্যাল পোর্শনে কিছু কিছু অঙ্ক আছে। 17 নম্বরে দিয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু, খুব বড়গুলো স্কিপ করবো, ঠিক আছে, যেগুলো 1 মার্কের মতো ওগুলোই করবো, কারণ এই চ্যাপ্টারে কথার অঙ্ক থাকে অনেক, এই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, তারপরে ইয়েগুলো ফিজিক্সের কিছু অঙ্ক থাকে ওই টাইপের, তো ওগুলো অঙ্ক লেন্দি হয়। আচ্ছা এফ টেস্ট এক্স ইকুয়ালস টু কত হবে এখান থেকে, 2x মাইনাস, বলো এটা ডেরিভেটিভ কত হয়, 250/x এর ডেরিভেটিভ, বলো 1/x এর ডেরিভেটিভ কত হয়, পারবে না। ddx অফ 1/x, ফর্মুলা এগুলা, -1/x², ঠিক আছে। চলো তাহলে এটা কত হবে, 250 তো কনস্ট্যান্ট, 250 কনস্ট্যান্ট, আর 1/x এর ডেরিভেটিভ -1/x², তাহলে এখানটাই হয়ে যাবে তোমার, আচ্ছা মাইনাসটা আগে করে দিয়েছি না, x²। এবার এফ ড্যাশ এক্সটাকে জিরো করো, তাহলে এখান থেকে হবে তোমার 2x মাইনাস 250/x² ইকুয়ালস টু 0, লসাগু লসাগু করে আমি উপাশে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, x² দিয়ে গুণ করছি বোথ সাইড, তাহলে 2x³ মাইনাস 250 ইকুয়ালস টু 0, ইমপ্লাই 2x³ ইকুয়ালস টু 250, ইমপ্লাই x³ ইকুয়ালস টু 125, ইমপ্লাই x ইকুয়ালস টু 5, তাহলে x এর ভ্যালু পেলে, এবার f ডবল ডেস্ট 2 প্লাস 250/x³ ইন্টু 2x ইকুয়ালস টু চলে আসবে 2 প্লাস 250 দুগুণে 500,
আর একটা এক্স স্কোয়ার কমে যাবে। ঠিক আছে, এবার এটার ভ্যালু 5 এ এফ ডবল টেস্ট 5 ইকুয়ালস টু 2 প্লাস 500/25, কাটলে কত হবে? 25 দুগুণে 50, 0, 22, গ্রেটার দেন 0, মানে অবম। আচ্ছা, এটা অবম আছে, কি চেয়েছিল অঙ্কটাতে? অপেক্ষকের এক্স ইকুয়ালস টু 5 এ অবম মান আছে নাকি? অবম মান আছে, তাহলে অপশন এ হবে অ্যান্সার। দেখো, এই অঙ্কটা টেস্টের অঙ্ক ছিল, ঠিক আছে, কারণ এখানে আগে থেকে বলে দেয়নি চরম না অবম, ওইটা ওই জন্য বার করে দেখতে হবে যেটা পজিটিভ হলো না নেগেটিভ হলো। যাবো নেক্সট পেজ। যাবো নেক্সট পেজ। আচ্ছা, নেক্সট অঙ্কটা নর্মাল ভাবে করা যাবে আর ডেরিভেটিভের নিয়মে করা যাবে, ঠিক আছে, এই চ্যাপ্টারের নিয়মে। আগে নর্মালটা করছি, ঠিক আছে। নর্মাল মানে দেখো বলেছে কি, এই ক্লাস 6-7 থাকতো না এই অঙ্কগুলো। দুটি সংখ্যার সমষ্টি বলেছে 12, দুটি সংখ্যার সমষ্টি 12, তাহলে 12কে প্লাস কত ওয়াই কত এক্স। মানে কার যোগফল? হ্যাঁ, 12কে কত কত লিখতে পারো? 11 প্লাস 1, 10 প্লাস 2, 9 প্লাস 3, 8 প্লাস 4, 7 প্লাস 5, 6 প্লাস 6। এবার বলেছে তাদের গুণফল বৃহত্তম, তাহলে গুণফল বৃহত্তম কোথায় হবে? এখানে 11 হবে, এখানে 22 হবে, এখানে 27 হবে, এখানে 32 হবে, এখানে 35 হবে, এখানে 36 হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 36। 72 কি অপশনে দেখছো 72, কিন্তু তুমি 12কে এমন ভাবে ব্রেক করতে পারবে যাদের মানে যোগফলটা 12 হবে আর গুণফল 72, এখানে এগুলো বাদে তো আর কিছু নেই। ঠিক আছে, তাহলে অ্যান্সার 36 হবে। আর এগুলো অঙ্কের জন্য থিওরেম আছে, ঠিক আছে, এগুলো সবসময় এই যে সংখ্যা থাকবে না, ওকে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় ওটাই অ্যান্সার হয়, মানে দুটোই ভ্যালু সেম হয়, সেম সেম ভ্যালু হয়। এটা একটা উপপাদ্য আছে, ওটা করাচ্ছি আগে, আগে এই অঙ্কটা করো। যে এভাবে লিখতে পারো যে শুধুমাত্র 12 ইকুয়ালস টু 6 প্লাস 6 অ্যান্ড 6 ইন্টু 6 ইকুয়ালস টু 36, এটাই হচ্ছে ম্যাথ, কারণ বাকি সমস্ত ভ্যালুতে এর থেকে ছোট ভ্যালু দেবে। আর এই অঙ্কটা নর্মাল আমরা অঙ্কের ভাবে করতে গেলে আমরা ধরতাম যে ধরি একটা সংখ্যা এক্স, তাহলে একটা সংখ্যা এক্স হলে একটা সংখ্যা 12 মাইনাস এক্স হবে। তাহলে তুমি এবার ফাংশনটা কি বলেছে, গুণফল, তাহলে তুমি গুণফলটাকে এফ অফ এক্স ধরে নিবে, এক্স ইন্টু 12 মাইনাস এক্স, গুণ করে দাও 12x মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটার ডেরিভেটিভ বার করো, এফ টেস্ট এক্স কত হবে? 12 মাইনাস 2x, এটাকে 0 করবে, এটাকে 0 করলে এক্স ইকুয়ালস টু 6 আসবে, এটাকে 6 আসবে। এবার এফ ডাবল টেস্ট এক্স একবারে করছি, এফ ডাবল টেস্ট 6, তাহলে -2 হবে, -2 লেস দেন 0 মানে হচ্ছে চরম। ঠিক আছে, তাহলে এফ অফ সিক্স মানে 6 ইন্টু 12 মাইনাস 6 মানে 6 6 36, এটা এই চ্যাপ্টারের নিয়মে করলে এরকম ভাবে। আর এগুলো অঙ্কে তুমি অঙ্কটার অ্যান্সার যেভাবে তোমার শর্টকাট হবে, এগুলোকে এভাবে ইজি হয়। ঠিক আছে, আর এটা একটা থিওরেম আছে, এই পেজটা বার করো, 12 নম্বর এক্সাম্পল যে পেজটা আছে না, পেজটা বার করো, পেজটা আছে 426 পেজ, ওটাকে নোট আকারে লিখো। দেখতে পেয়েছো 1 আর 2 কলন বিদ্যার সাহায্যে দেখাও যে, তো ওটা দেখাতে বলেছে, তোমরা ওটাকে অ্যাজ এ থিওরেম অ্যাপ্লাই করবে, যে দুটি ধনাত্মক খাতায় লিখে নাও ওটা, দুটি ধনাত্মক রাশির সমষ্টি যদি দেওয়া থাকে তাহলে তাদের গুণফলের মান বৃহত্তম হবে যখন রাশি দুটির মান পরস্পর সমান হবে, যেমন 6 আর 6 হলো। ঠিক আছে, একই জিনিস হতে হবে। যেমন যদি একটা সংখ্যা 25 থাকে, তাহলে মানে ভ্যালুগুলো 5 আর 5 থাকবে, গুণফল যদি 25 হয়। আচ্ছা, আর 2 নম্বরটা, দুটি ধনাত্মক রাশির গুণফলের মান দেওয়া থাকলে তাদের সমষ্টির মান ক্ষুদ্রতম হবে, ক্ষুদ্রতম হলেও কিন্তু সমান হয়। ঠিক আছে, বৃহত্তমতেও সমান হবে আর ক্ষুদ্রতমতেও সমান হয়। এই চ্যাপ্টারে এরকম সমান দেওয়া আরো 1-2টা অঙ্ক আছে, ওগুলো সবসময় মানে অ্যান্সারটা সমানই হয়, ওগুলো মনে রাখতে পারো, ওই আয়তক্ষেত্রে বড় ক্ষেত্রে কিছু অঙ্কে হয়েছে। এটা ওটা লিখে নিও একটু নোট আকারে। এরপর আছে 19 নম্বর। 19 নম্বরে কি আছে? x প্লাস ওয়াই ইকুয়ালস টু, এগুলো নর্মাল, এগুলো এভাবে করবো, ঠিক আছে, 15। তাহলে তোমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান ক্ষুদ্রতম চেয়েছে, তাহলে এটাকে একটু ফর্মুলায় ফেলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো তোমাকে
চেয়েছে যে ক্ষুদ্রতম মান চেয়েছে কার, এটার। এটা ক্ষুদ্রতম কখন হবে? এটার উপর ডিপেন্ড করে বলতে পারবে যে এটা ক্ষুদ্রতম কখন হবে? যখন এটার ভ্যালু কত হবে বা কি হবে? 2xy এই টার্মটার ভ্যালু অর্ধেক হয়ে যাবে বা জিরো। জিরো বলতে আমি অ্যান্সার এভাবে বলতে চাইছি, ঠিক আছে? ধরো তোমাকে বলেছে এই জিনিসটা সবচেয়ে ছোট মান চাইছে, তাহলে এটা ছোট কখন হবে? যখন তুমি এটা থেকে সবচেয়ে বড় কিছু বাদ দিবে, ঠিক আছে? বড় কিছু বাদ দিলে ছোট ভ্যালু পাবে কারণ বিয়োগ করছো। তাহলে এটার মানে হচ্ছে, দেখো এটাকে লিখতে পারি ভাবে, এটা ক্ষুদ্রতম হবে যখন এক্স ওয়াই বৃহত্তম হবে। মানে এটা যত বড় নেবে তবে তত তো এই মানটা ছোট হতে থাকবে, এটা বৃহত্তম হবে। আর দুটি সংখ্যার গুণফল, গুণফলের মান বৃহত্তম মানে কি সমান হবে, তাহলে অতএব এক্স ওয়াই বৃহত্তম। বৃহত্তম মানেই হচ্ছে তোমার এক্স ইকুয়ালস টু ওয়াই হবে, আর ওয়াই ইকুয়ালস টু এই যে যোগফল যেটা আছে তার অর্ধেক, 15/2। এটা অ্যান্সার, অপশন সি। এই অঙ্কটাও আগেরটার মতনই, ঠিক আছে? দুটি সংখ্যার যোগফল 15, আর আমাদের লাগছে কি গুণফলটা বৃহত্তম। আগে যেটা করলাম যে দুটি সংখ্যার যোগফল 12 ছিল, গুণফল বৃহত্তম চেয়েছিল। তো এই অঙ্কটা দিয়েছে আলাদা অঙ্ক, কিন্তু আলটিমেটলি ওটাই করতে হচ্ছে, যে যেহেতু আমাদের ওই সংখ্যা দুটোরই গুণফলটাকে বৃহত্তম লাগছে, সেজন্য সমান হবে। সমান হতে গেলে ওটা অর্ধেক হতে হবে। 20 নম্বর। 20 নম্বর বলতে পারবে? করো তো, একে একে ট্রাই করো, 2 মিনিট টাইম। 20 নম্বর এই টাইপের। ডি হবে ম্যাম, হবে ডি অপশন। কেন? কারণ 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 24 কে 2 দিয়ে ভাগ করলে 12+12, এখানে 12+12 অপশনেই নেই। মানে তোমার হাইয়েস্ট ভ্যালু চেয়েছে এখানে, গুণফলের মান সবচেয়ে বৃহত্তম, তাহলে গুণফলের মান এটাকে যদি তুমি 12 আর 12 তে ব্রেক করো, এটা ইকুয়ালস টু 144 হয়। এটা সবচেয়ে হাইয়েস্ট, বাকি যত সংখ্যা আছে তাদের গুণফল এর থেকে ছোটই হবে। আর এখানে যে অপশনগুলো দিয়েছে এদের গুণফল ছোট, তাহলে এদের এদের কোনোটিই নয়, হবে অপশন ডি। 21 নম্বর। আচ্ছা, কি বলেছে? এত স্থানীয় এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 9x² প্লাস 24x - 12। ডেরিভেটিভ বার করো। ফার্স্ট ডেরিভেটিভ হবে 3x² মাইনাস 18x প্লাস 24। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 ইমপ্লাই করবে 3 কমন নেওয়া যাবে, 3 কমন নিয়ে ওটাকে বাদ দিয়ে দিচ্ছি একবারে, ঠিক আছে? তাহলে x² - 6x প্লাস 8 ইকুয়ালস টু 0। বলো ফ্যাক্টর কি হবে এটার? 8 কে ব্রেক করতে হবে, 6 আনতে হবে, যোগ 4 করে দুগুণ 6 8, মেলাতে 4 হবে। দুগুণ 8, 4 দুগুণে 8, তাহলে 4 ফ্যাক্টর হবে x - 2 আর x - 4 ইকুয়ালস টু 0। অতএব x এর ভ্যালু পাচ্ছ এখান থেকে 2 আর 4। এবার ডবল ডেরিভেটিভ f ডাবল ডেস্ট x কত হবে? এখান থেকে বার করো 6x মাইনাস 18। তাহলে এবার দুটো ভ্যালু আছে, দুটো ভ্যালু চেক করবো, ঠিক আছে? f ডাবল ডেস্ট 2 বার করো। f ডাবল ডেস্ট 2 কত হবে? 6 দুগুণে 12 মাইনাস 18 সমান সমান -6। এটা কি ভ্যালু আসছে? নেগেটিভ, মানে 2 এ তুমি চরম মান পাবে, চরম মান পাচ্ছ 2 এ, ঠিক আছে? আর f ডাবল ডেস্ট 4 এ চেক করো, 4 6 24 মাইনাস 18 6 গ্রেটার দেন 0, এটাতে তুমি অবম মান পাচ্ছ। এবার তোমার অঙ্কটাতে বলেছে চরম আর অবম মানের গুণফল, তো এবার মানগুলো আগে বার করতে হবে, ঠিক আছে? মানে এফ অফ 2 বার করো আর এফ অফ 4 বার করো। তাহলে এফ অফ 2 ইকুয়ালস টু, ভ্যালুটা বসিয়ে দাও। 2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস 9 ইন্টু 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4, 4 9 36 প্লাস 24 দুগুণে 48 মাইনাস 12। ক্যালকুলেশন করে বলো কত হচ্ছে? 12 36 48, 48 48 কেটে গেল, 8 পড়ে থাকলো। আর এফ অফ এবার 4। আচ্ছা, এটা হচ্ছে তোমার চরম মান, ঠিক আছে? আর অবম মান মানে হচ্ছে এফ অফ 4। এফ অফ 4 হচ্ছে 4 কিউব, 4 কিউব মানে 64 মাইনাস 4 এর স্কোয়ার 16, 9 16 144 প্লাস 4 24 4 এ কত হয়? 96 96 মাইনাস 12 কত হবে? ক্যালকুলেশন 24 96 64 96 96 6 10 শূন্য হাতের 1 9 15 160। আর এটা 12 আর 104 হবে অ্যান্সার নাকি? মানে ম্যাম সি হবে আনসার।
সি, দাঁড়া এটা মুছে দিই। কত আসলো গুণ করে? 32। আচ্ছা হ্যাঁ, অতএব গুণফল গুণফল সমান সমান 8 ইন্টু 4, 32। অপশন সি। সিতে ছিল, হ্যাঁ। আচ্ছা, লগেরটা কর। 22 নম্বর করো, 23 নম্বরটা আবার লিন দিয়ে স্কেপ করতে পারো। নেক্সট পেজে করছি, ঠিক আছে। 22 নম্বর, এক্স স্কোয়ার ইন্টু লগ 1/x। ডেরিভেটিভ বার করো তাড়াতাড়ি এটার। এফ অফ এক্স। তবে ডেরিভেটিভের 3টে চ্যাপ্টার হয়ে গেলো, এখনো ফর্মুলা মনে হচ্ছে না, মুখস্থ হচ্ছে না। এগুলো সবই ফর্মুলা বেসড। অনেকগুলো যে ম্যাম। কোথায় অনেকগুলো? এই এগুলো তো সব আগের চ্যাপ্টারের ফর্মুলা, যেগুলো ওই মানে 11 এর ফর্মুলা আছে সব, বেশিরভাগ যেগুলো ইউজ হচ্ছে। তোমাদের ক্লাস 12 এ শুধুমাত্র ইনভার্স গুলো অ্যাড হয়েছে, বাকি তো সব আগেরই ছিল। সাইনের কস হবে, কসের ইয়ে হবে, তারপরে এই সমস্ত এক্স এক্স টু দি পাওয়ার এন দিয়ে, বেশিরভাগ অঙ্ক আমরা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা দিয়ে করি। এটা তো ওই এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওটা করে। আর কিছু কিছু মুখস্থ রাখতে বলেছিলাম, যেমন ডিডি এক্স অফ 1/x, এটা হয় -1/x স্কোয়ার। ডিডি এক্স অফ রুট এক্স, এটা হয় 1/2 রুট এক্স। এগুলাও অ্যাকচুয়ালি এই ফর্মুলা থেকে আসছে, কিন্তু এগুলো একটা লাইন না করে এগুলো মনে রাখলে সুবিধা হয়, ঠিক আছে? ওই জন্য এগুলো করতে বলেছিলাম। বাকি একই, কিন্তু এই এই পোর্শনটা পুরোটাই খুব স্কোরিং। এগুলাকে স্কিপ করতে পারলে, মানে স্কিপ করলে তোমার এমনি নাম্বার কমে যাবে। এগুলা খুব ছোট ছোট অঙ্ক, আর নাম্বার ক্যারি করে যায় এগুলোতে। ডেরিভেটিভ পুরো সেকশনটাতে ক্যালকুলাস। চলো, ডেরিভেটিভ এফ টেস্ট এক্স। আচ্ছা, এটাকে একটু আগে লগটাকে ইয়ে করে নিচ্ছি, ঠিক আছে? এক্স স্কোয়ার ইন্টু লগ, ডিভিশনের ফর্মুলা আছে, মানে কত হবে? লগ 1 মাইনাস লগ এক্স। ডিভিশনটা ভাগ হয়ে যায়, তাহলে লগ 1 0 হবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার লগ এক্স। এবার এটা ডেরিভেটিভ করো, এফ ড্যাস্ট এক্স কত হবে? ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, মানে মাইনাস এক্স স্কোয়ারটাকে আনচেঞ্জ রাখলাম। লগ এক্স এর ডেরিভেটিভ, লগের ডেরিভেটিভ হয় 1/x, সূত্রের প্লাস। এবার দ্বিতীয়টা বসে যাবে, দিয়ে প্রথমটা ডেরিভেটিভ মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ -2x ইকুয়ালস টু, কাটলে কত হবে? মাইনাস এক্স, আর এখানটা চলে আসবে -2x লগ এক্স। কমন নিয়ে নাও মাইনাস এক্সটাকে, তাহলে পড়ে থাকবে 1 + 2 লগ এক্স। ঠিক আছে, এবার ফার্স্ট ডেরিভেটিভ জিরো করে দাও, এফ টেস্ট এক্স ইকুয়ালস টু 0। তাহলে মাইনাস, এটা ইমপ্লাই করবে মাইনাস এক্স ইন্টু 1 + 2 লগ এক্স ইকুয়ালস টু 0। এটা ইমপ্লাই করবে 1 + 2 log x ইকুয়ালস টু 0 ইমপ্লাই। এটা সমাধানটা বার করতে পারবে এক্স এর ভ্যালুটা? ফিজিক্স সিরিজে করেছো মনে হয়, পারবে এটার ভ্যালু? মানে লগ এক্স এর ভ্যালু এত হলে এক্স এর ভ্যালু কত হয়? লগ উঠানোর ফর্মুলা হচ্ছে ই এর পাওয়ারে উঠে যায়, ঠিক আছে? তুমি এখান থেকে যখন লগ রিমুভ করবে, তখন এখানে যাই থাকবে সেটা ই এর পাওয়ারে হয়ে যাবে। এক্স ইকুয়ালস টু, কারণ আমরা বোথ সাইডে ধরে নাও ই নিচ্ছি, আর ই টু দি পাওয়ার লগ ওটা ক্যান্সেল হয়ে যেটা পড়ে থাকে সেটাই পড়ে থাকে। ধরে নাও এখানে ই নিচ্ছি, তাহলে ই আর লগ এই টার্মটা ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে? আর বোথ সাইডে ওভাবে করে ক্যান্সেল করা হচ্ছে। সেই জন্য আমরা যখনই মানে লগ এক্স কিছু থাকলে লগ উঠাতে গেলে সেটা ইউ টু দি পাওয়ার হয়ে যায়। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস হাফ, ই টু দি পাওয়ার মাইনাস হাফ মানে এক্স ইকুয়ালস টু 1/√e। এটাই হবে অ্যান্সার, আর চেক করার দরকার নেই। তোমার এখানে অঙ্কটাতে কি বলেছিল? চরম মান বলেই দিয়েছে, ঠিক আছে? তাহলে এক্স এর যেটা ভ্যালু এটাই অ্যান্সার, অপশন এ। 23 নম্বরটা দরকার নেই, 24 নম্বরটা করতে পারো। এগুলো করলে হবে, কিন্তু এগুলোর ওই ডেরিভেটিভ করে, মানে ডেরিভেটিভ গুলো ইউ বাই ভি দিয়েছি তো, ডেরিভেটিভ করে তারপরে মানে সবকিছু ক্যালকুলেশন করে করতে একটু লেন্দি হয়ে গেলে 1 মার্ক হিসাবে লেন্দি হয়ে যাবে। 24 নম্বর দিয়েছি একটা আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয়? এটা এখনকার লাস্ট অঙ্ক, ঠিক আছে? মানে এক্সারসাইজের পরের অঙ্কগুলো কিছু কিছু লেন্দি আছে, ওগুলো স্কিপ করবো, আর বাকিগুলো দেখবো, যেগুলো ছোট ছোট আছে ওগুলো নেক্সট দিন। একটি আয়তক্ষেত্রে, আর এক্সাম্পল এগুলো কিছু করতে হবে। আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে অর্ধ পরিসীমার ফর্মুলা কত হবে? আচ্ছা, এটা ভ্যালু দেওয়া আছে না? ভ্যালু দেওয়া আছে 100। তাহলে অর্ধ পরিসীমা, বা এভাবে একবারে লিখতে পারো যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 100/2 সমান সমান 50। ঠিক আছে, এবার তোমার কিসের চরম মান চেয়েছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার দেখতে পাচ্ছ একই অঙ্ক, বুঝতে পারছো? দুটি সংখ্যার যোগফল 50, এই দুটি সংখ্যার গুণফলে তোমার বৃহত্তম ভ্যালু চেয়েছে। তাহলে কি হবে? যে 50 হবে গুণফল 25 25 25।
তাহলে হবে গুণফল সর্বোচ্চ হবে যখন দৈর্ঘ্য প্রস্থটা সমান হবে আর 25 হবে। সেটা দৈর্ঘ্য ইকুয়ালস টু প্রস্থ ইকুয়ালস টু 50/2 সমান সমান 25 হবে। তাহলে অ্যান্সার হবে বাহুর দৈর্ঘ্য 25 সমান 25 সেমি। ঠিক আছে, এটাকে সেভ করে দিচ্ছি। আজকে কি বার? আজকে শুক্রবার, এরপর রবিবার ক্লাস হবে। ঠিক আছে ম্যাম চলো। বলছিলাম log 1/x কি ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই, মানে ডাইরেক্ট করতে হবে না ওটা? লগ 1/x এর তোমার ডাইরেক্টলি তো ডেরিভেটিভটা করা ডাইরেক্ট হয়েছে। করতে হবে না? হ্যাঁ, তো ডাইরেক্টলি তো করা হয়েছে। লগ এর ডেরিভেটিভ কত হয়? 1/x। তাহলে লগ 1/x হ্যাঁ, এর ডেরিভেটিভ তোমার 1/1/x মানে x হবে এরকম। মানে বুঝলাম মানে না। তোমার লগ x এর ডেরিভেটিভ 1/x হয় তো। হ্যাঁ, লগ x এর ডেরিভেটিভ 1/x, তাহলে লগ 1/x এর ডেরিভেটিভ কত হবে? x হবে। ওটা করলেও হবে, হ্যাঁ, ওটাকে ওখানে তোমার ওটা করলেও হবে। ওটা করেও তুমি যখন নিচে অঙ্কটা করবে না তখন একটা ওই লগ এর a/b এর ফর্মুলাটা ফেলতে হতো, ওটা আগেই ফেলা হয়েছে। একই ব্যাপার, তুমি ওটাকে নর্মাল করেও করতে পারো। আচ্ছা। ঠিক আছে চলো, এক্সিট করলাম তাহলে।